সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো বরবটি। রুই মাছ দিয়ে বরবটি এভাবে রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই রুই মাছ দিয়ে বরবটি রান্নার প্রস্তুত প্রণালী। বরবটি রান্না করার জন্য এখানে আমি 800 গ্রাম বরবটি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বরবটিগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করব, সেজন্য এখানে 5 টুকরা রুই মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে ভাজি করব, সেজন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার হলুদ আর লবণটা খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিব। হলুদ আর লবণটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। চলে এলাম রান্নায়। রান্নার জন্য চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা গরম হলে দিয়ে দিব হলুদ আর লবণ মাখানো মাছের টুকরাগুলো। মাছগুলোর যখন এক পাশ ভাজা হবে তখন আমি উল্টে দিব। উল্টে পাল্টে দুই পাশে যখন ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা রয়ে যাবে এর মাঝে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা কেটে ব্যবহার করছি ঝালের জন্য। আর তেলের মাঝে মরিচটা এভাবে একটু ভেজে নিলে তরকারির স্বাদ অনেক ভালো আসে। পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিব। যখনই পেঁয়াজটাকে হালকা একটু কালার ধরে আসবে তখন দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে আমি কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে ব্যবহার করব গুঁড়া মশলা। গুঁড়া মশলা দেওয়ার আগে আমি সামান্য একটু পানি ব্যবহার করব। এই পানিটা দেওয়ার জন্য গুঁড়া মশলা পুড়ে যাবে না বা ঝাঁঝালো গন্ধ বের হবে না। হলুদের গুঁড়া দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। ধনিয়া গুঁড়া দিলাম হাফ চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে কষিয়ে নিব তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখনই এরকম তেলটা উপরে ভেসে আসবে তখনই এর মাঝে দিয়ে দিব আলু। এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু একটু মোটা মোটা করে কেটে ধুয়ে তারপর দিয়ে দিলাম। এবার আলুটাকেও আমি কিছু সময়ের জন্য কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। আলুটা যখন 2 থেকে 3 মিনিট কষানো হবে তখনই এর মাঝে দিয়ে দিব বরবটিগুলো। বরবটি দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিব। বরবটিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য কোনো রকম পানি ব্যবহার করতে হবে না। 2 থেকে 3 মিনিট পর বরবটি থেকে খানিকটা পানি বের হবে। দেখুন অনেকখানি পানি বের হয়েছে। এই পানিতে খুব ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। বরবটি যত ভালো করে কষাবেন বরবটির টেস্ট ততই ভালো আসবে। এই পানিটুকু শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি বরবটিগুলোকে কষিয়ে নিব। বরবটিগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। খেয়াল করে দেখুন পানিটুকু শুকিয়ে গেছে। আবারও বলছি যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট তত ভালো আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ঝোল। ঝোলের জন্য আমি এখানে 2.5 থেকে 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। সামান্য একটু ঝোল থাকবে এই তরকারিতে। আপনি কতটুকু ঝোল রাখবেন তার উপর ডিপেন্ড করে আপনি পানির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। চুলার আঁচটা কিন্তু মাঝারি ছিল। এবার এর মাঝে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিব। মাছের টুকরোগুলো দেওয়ার পরে একটু চেপে চেপে দিব। তারপর আবারও চুলার আঁচটা মাঝারি রেখে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার খুব আলতোভাবে মাছের টুকরোগুলোকে উল্টে দিতে হবে আর খুব আলতোভাবে তরকারিটা একটু নেড়ে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। ধনেপাতা কুচি দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। ধনেপাতা পছন্দ না করলে এখানে টালা জিরার গুঁড়ো ব্যবহার করতে পারবেন ধনেপাতার পরিবর্তে। এবার চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। মাশাআল্লাহ আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। আলু বরবটি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন যে ঝোলটুকু আছে এটা নামানোর পর আরেকটু কমে যাবে। আর এই তরকারিটা একটু ঝোল থাকলেই খেতে ভালো লাগে। নামানোর আগে লবণটা চেক করে নামিয়ে পরিবেশন করুন। খুবই মজার
বরবটি দিয়ে রুই মাছের তরকারি। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।